আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বহুদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ক্যাটস নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি এবং ক্যাটস নিয়ে একটা আপডেট নিয়ে আসছি। এতদিন গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারতেছি না বা গ্রুপে কোনো কাজ দিতে পারতেছি না, গ্রুপে কোনো আপডেট, কোনো নিউজ দিতে পারতেছি না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু ফ্যামিলিগত প্রবলেম কারণে আর আমার বাবা খুব অসুস্থ, যার কারণে আমি আমার বাবার ব্যবসা দেখতেছি, যার কারণে আমি খুব কম সময় দিতে পারতেছি। তো চেষ্টা করবো আমি সবকিছু টাইম টু টাইম দেওয়ার জন্য অ্যান্ড সব নিউজ প্রপারলি দেওয়ার জন্য। এই ভিডিওটা গতকালকে দেওয়ার কথা ছিল, বাট আমি আজকে দিতেছি কারণ আমার এই যে বললাম সব তৈরি করে লাগছে তাই। সো ওকে, মেন পয়েন্টে ফিরে আসি ক্যাটস নিয়ে। তো ক্যাটসে হলেও যদি আপনারা নিচে অ্যাডপ সেকশনে যান, নিচে যদি অ্যাডপ সেকশনে যান এখানে, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনাদের একটা লেখা আছে ইউর ফাইনাল এয়ারড্রপ, ইউর রেওয়ার্ডস আর ক্যালকুলেটিং কন্টিনিউ ফার্মিং। ওকে, এক্সচেঞ্জেস দেখেন, এক্সচেঞ্জ আছে। ওকে, তো আমি একটু ব্রিফ করি এটা কি। সো এটা হলো গিয়া আপনি আপনার এক্সচেঞ্জ, যদি আপনার এক্সচেঞ্জ ক্লিক করেন, এবার কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর দেখেন এখানে বিটগেট আছে, দেন গেট আইও আছে, দেন হলো গিয়ে বাইবিট আছে, দেন হলো গিয়ে কুকয়েন আছে। কিন্তু সকলে কিন্তু এক্সচেঞ্জেস। ওকে, সো আপনাকে এক্সচেঞ্জের সাথে কানেক্ট করে রাখতে হবে। তো ওদের 1 তারিখে হলো গিয়ে স্ন্যাপশট। স্ন্যাপশট কি, স্ন্যাপশটের মাধ্যমে কি করে সেটা হলো, স্ন্যাপশট কিন্তু কোনো লঞ্চিং ডেট না। ওকে, স্ন্যাপশট হলো গিয়া ওরা ওই ডেটে যদি স্ন্যাপশট নেবে, সেটা হলো ওরা একটা সবার ক্যালকুলেট একটা অ্যামাউন্ট করে যে কতজন মানুষ ওদের গেম খেলতেছে, কতজনের কত কয়েন হয়েছে কি নাকি সবকিছু আশেপাশে জেনে ওরা একটা অ্যামাউন্ট সিলেক্ট করে যে কিভাবে কেমন কি ডিস্ট্রিবিউট করবে এবং ওদের কয়েনের প্রাইস কেমন হতে পারে। তো ওদের বাজেট অনুযায়ী সবার কয়েনের আর কি ডিস্ট্রিবিউশন নির্ধারিত করবে। যদি ওদের বাজেট বেশি হয় তাহলে ওরা হলো গিয়ে কম কম পয়েন্টসের মতো বেশি, মানে বেশি ফান্ডস গিভওয়ে করতে পারে, মানে দিতে পারে আর কি। যাই হোক, তো এখানে হলো গিয়ে বিটগেট আছে, গেটাও আছে, বা বিট আছে, কুকয়েন আছে। তো আপনারা যে কোনটা কানেক্ট করতে পারেন। আমি সাজেস্ট করবো যে আপনারা বিটগেট যে ওয়ালেটটা আছে, বিটগেট ওয়ালেট না, বিটগেট এক্সচেঞ্জার। বিটগেট ওয়ালেট আর বিটগেট এক্সচেঞ্জার দুটো কিন্তু আলাদা, বারবার করে বলতেছি, দুটো আলাদা। আমি আমার টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো যে কোনটা হলো গিয়ে বিটগেট ওয়ালেট আর কোনটা হলো গিয়ে বিটগেট এক্সচেঞ্জার, তাহলে দেখতে পারেন আপনারা। তো আমি আমার বিটগেট এক্সচেঞ্জের সাথে আমি আমার ক্যাটস এরিয়াটা কানেক্ট করে নিচ্ছি। তো কি করে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর নিচে যে সেন্ড হেয়ার লেখা আছে, সেন্ড হেয়ারে ক্লিক করবো। দেন এখানে মেও আই হ্যাভ ইট, মানে ওরা এখানে বলতেছে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা। আমি হ্যাঁ, এন্ড এটা কিন্তু ভেরিফাই করা লাগবে আপনাদেরকে। ওকে, দেন এখানে ফার্স্টে যেটা বসাইতে বলছে, ফার্স্টে হলো গিয়া ইউআইডি। এখানে আপনাদের বিটগেট যে এক্সচেঞ্জার আছে, এখানে তো লিখে দিয়েছে দেখেন, চেক ইউর এক্সচেঞ্জ। ওকে, এটা মানে হলো বিটগেট এক্সচেঞ্জার, নট ওয়ালেট। ওকে, আর এখানে হলো গিয়ে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস। ওকে, সো এক্সচেঞ্জ ইউআইডি এবং অ্যাড্রেস কিভাবে নেবেন সেটা দেখাচ্ছে, যাদের আমি চলে যাচ্ছি আমার বিটগেট এক্সচেঞ্জার। ওকে, যে আমি আমার বিটগেট এক্সচেঞ্জারে চলে আসলাম। তো বিটগেট এক্সচেঞ্জারে চলে আসে সবার প্রথমে কি লেখা ছিল, ইউআইডি। সো ইউআইডি কিভাবে সিলেক্ট করবো, আমরা উপরে বাম পাশে উপরে যে কর্নারে যে ইয়েটা আছে, এই যে এটা হলো গিয়া, এখানে টিপ দেবো আমরা। ওকে, এখানে টিপ মারবো। টিপ মারার পরে যে উপরে দেখেন যে এখানে হলো গিয়া ইউআইডি লেখা আছে, ইউআইডি আপনারা সবাই কপি করবেন। কিভাবে কপি করবেন, জাস্ট একটা ক্লিক করবেন এর উপরে, এই যে ইউআইডি লেখার উপর ক্লিক করবেন, কপি হয়ে গেছে। ওকে, এই আমার ইউআইডি কপি হয়ে গেল, কপি হয়ে গেল। এবার ব্যাকে যাবো আমরা। ব্যাকে যাওয়ার পরে সেকেন্ডে কি ছিল, ডিপোজিট অ্যাড্রেস। ওকে, সো সিম্পলি কি করবো আমরা, এই যে এখানে যে অ্যাড ফান্ডস লেখা আছে, এই যে এখানে অ্যাড ফান্ডস লেখা আছে, তো এটার মধ্যে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে একেবারে ফার্স্টে যেটা লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো, এই যে এখানে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে সার্চ বারের মধ্যে টিপ মারবেন, এখানে টিপ মারবেন, লিখবেন ক্যাটস, CATS, ক্যাটস। একেবারে ফার্স্টে যেটা আসবে, মানে ক্যাটসের লোগো দেখলেই চিনবেন, একেবারে ফার্স্টে যেটা আসবে ক্যাটস, এটার মধ্যে টিপ মারবেন। টিপ মারার পর চুজ নেটওয়ার্ক দেবেন। এখানে টন কয়েন আছে, যদি টন কয়েন ছাড়া অন্য কিছু নাই, টন কয়েন ছাড়া যদি কিছু আসে আপনাদের আসার কথা না, শুধু টন কয়েন আসবে, কারণ এটা টন সিলেক্ট করবেন। টন সিলেক্ট করার পরে এই যে এটা হলো কি আপনাদের অ্যাড্রেস। ওকে, এই যে নিচে এখানে অ্যাড্রেস, এটা আমার প্রায়, এটা আমার একটু বেটাই দিয়েছে, কারণ ইউটিউব বা টিকটকে যারা যারা দেখেছেন তাদের এটা হলো গিয়ে দিলে আর কি ওরা এটা অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দেয়। যাই হোক, ওদের প্রবলেম নেই না। তো এখানে কি করবেন, এখানে কপি করবেন, কপি করবেন। কি হলো, আমার ডিপোজিট অ্যাড্রেস কপি করা হয়ে গেল ক্যাটস, আর হলো ইউআইডি কপি হয়ে গেল। কি করবো, সিম্পলি আমরা আমাদের ক্যাশে ফেরত যাবো। ওকে, তো আমি এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে প্রথমে ইউআইডিটা আমি যে কপি করছিলাম, ইউআইডিটা এখানে পেস্ট করবো। পেস্ট করবো এখানে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে ডিপোজিটটা অ্যাড্রেসটা হলো গিয়া পেস্ট করবো। ইউআইডি জায়গায় ইউআইডি এবং অ্যাড্রেস জায়গায় অ্যাড্রেসটা পেস্ট করবো। পেস্ট করার পর নিজে সেন্ড লেখা আছে, সেন্ডের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার পর উইথড্র ইউর ক্যাটস। ওকে, এখানে লেখা আছে ইউ আর এলিজিবল। ওকে, তো যারা যারা এলিজিবল তাদের ক্ষেত্রে লেখা আসবে, তো উইথড্র ইউর ক্যাটস। তো আমার এটা হয়ে গেছে, আমারটা বসে গেছে। এখানে লেখা আছে চেঞ্জ এক্সচেঞ্জ। যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে লিখে চেঞ্জ দিয়ে ঠিক সেম প্রসেসে আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে কি লেখা আছে, পেন্ডিং বিটগেট, ইউ রেওয়ার্ড আর ক্যালকুলেটিং কন্টিনিউ ফার্মিং।
মানে কি বলছে এখানে বিটগেটে ওদের এটা পেন্ডিং চলতেছে এখন, মানে লিস্টিং যেটা বলছে। ইউ রেওয়ার্ড আর ক্যালকুলেটিং, মানে আমার যে রেওয়ার্ডসটা, মানে আমার কতটুকু আমি পাবো কি পাবো সেটা ক্যালকুলেট করতেছে ওরা। কন্টিনিউ ফার্মিং, আমাকে ফার্মিং চালা যেতে বলছে। তো এটা 30 তারিখে স্ন্যাপ দেবে ওরা, 1 তারিখে, সরি অক্টোবর 1 তারিখে না 30 তারিখে যদি স্ন্যাপ দেবে, তো সেদিন জানিয়ে যাবেন। যাদের লেখা আসছে যে ইউ আর নট এলিজিবল, তাদের কি করতে হবে, ওকে তাদের তো জানিয়েছে প্রসেসিং অফ অ্যান ওজি পাস। ফার্স্টটা হলো প্রসেসিং অফ অ্যান ওজি পাস, সরি প্রসেসিং অফ অ্যান ওজি পাস। আপনাদের যে ওজি পাস, ওদের যে ওজি পাসটা আছে 1 টন দিয়ে কিনতে হয়, সেটা আপনাদের নিতে হবে। দেন হলো গিয়ে অ্যাটলিস্ট 1 ট্রানজেকশন, মানে আপনাকে 1 ট্রানজেকশন করতে হবে। এটা ওদের হলো গিয়ে 0.2 টন না 4 টন জানি, বা 1 টন হবে, সামথিং এরকম হবে। দেন 3 নম্বরটা হলো অ্যাট মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, 15 টাস্ক অ্যান্ড 5 অ্যাভার আপডেট। মানে আপনার সর্বনিম্ন 5টা ফ্রেন্ডস থাকতে হবে, 15টা টাস্ক কমপ্লিট করতে হবে, আর 5টা ব্যাপারটা ওই যে বিড়ালের ছবি দিতে হয় না, বারবার ছবি দিয়ে দিতে হয়, এরকম 5বার আপনি মিনিমাম করতে হবে। তো এখানে 3টা ক্রস, মানে আপনার 3টাই করা নাই। যেটা যেটা করা থাকবে সেটা অবশ্যই লেখা থাকবে। এখানে 3টা ক্রস মানে যে যারটা ওর 3টা করে নাই। তো আপনারা এটা করে নেবেন 30 তারিখের আগে, দেখুন যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। 30 তারিখের পরে হয়তো সময় দিবে ওরা, সময় দিবেন এমন ওরা লিস্টিং সময় আছে। তো যাদের নট এলিজিবল লেখা আছে তারা টেনশনের কিছু নাই, আপনারা এটা খেয়াল রাখবেন। আপনারা এটা যত সম্ভব তাড়াতাড়ি ওজি পাসটা নিয়ে নেন, আসলে এটা 1 ট্রানজেকশন করে নেন, আর মিনিমাম 5টা ফ্রেন্ড, 15টা টাস্ক, আসলে 5টা একবার আপডেট করবেন, ওকে। তো এই ছিল আমাদের ক্যাশ নিয়ে, ক্যাশের যে নতুন ওয়ালেট সম্পর্কিত যে ইয়েটা, সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও। আর আপনারা সবাই অ্যাভাতারে যদি যাচ্ছেন, অ্যাভাতারে যে হলো ক্যাশ পাবলিক দিচ্ছেন, রাইট। দেন ফ্রেন্ডস তো রেফার করতেছেন, রেফারটা একটু বেশি বেশি করবেন, কারণ রেফারটার মাধ্যমে অনেক কিছু দেয়। দেন লিডার বোর্ড আছে, দেন এখানে হোমে আপনার কত ক্যাশে আছে, এগুলো টাস্ক, যে টাস্কগুলো আছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি ব্যস্ত কারণ করতে পারি না, আসে করে নেবো আমি, দেখি আপনার কমপ্লিট করে রাখবেন। আশা করি ক্যাশ থেকে একটা ভালো অ্যামাউন্ট পাবো। আমি ক্যাশ থেকে ওজি পাস নিয়ে নিছি, যখন আমার এত বেশি হয়ে গেছে 2 দিনে। যাই হোক, তো আজকে ভিডিও পর্যন্তই। যদি এয়ারড্রপ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।